তারেক রহমান বাংলাদেশের 18 কোটি মানুষের নেতা, যিনি দূর থেকে বাংলাদেশের 18 কোটি মানুষের ভোটাধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাচ্ছিলেন, সংগঠিত করে যাচ্ছিলেন। তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন, বাংলাদেশের সকল ধর্মের নেতা, সকল ধর্মের মানুষ একসাথে বাস করবে। কোনো সংখ্যালঘু ধর্মের উপর কেউ যদি আঘাত করার চেষ্টা করে, অনেক হাইনা লুকিয়ে আছে, অনেক আওয়ামী লীগের দুষ্কৃতীরা কাসিমের মতো মুখ ঢেকে রেখেছে। গর্তের মধ্যে অনেক সাহসী বিড়াল ইঁদুর হয়ে ঢুকে আছে। আপনাদের মধ্যে বিভেদ বা সুযোগ পেলে কাসিমের মাথা বাইর করবে, গর্ত থেকে ইঁদুর আবার বিড়াল হয়ে বের হবে। তাই সবাইকে সতর্ক থেকে একসাথে থাকতে হবে, সবাইকে সতর্ক থেকে একসাথে সব রকম ষড়যন্ত্রের জন্য মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে হবে। আমি আরো বলতে চাই, তিনি বলেছেন আমাদের সামনে বিএনপিকে যদি ক্ষমতায় আসতে হয় তাহলে আমাদের প্রতিপক্ষ আওয়ামী লীগ নয়, কারণ আওয়ামী লীগ এখন একটা ডাস্টবিনে পড়া ঘিন্ন কাগজের টুকরা, যেটা আপনারা থুতু মেলে ফেলে দিয়েছেন। আমাদের সামনে জাতীয় পার্টির প্রতিদ্বন্দ্বী নয়, আরেকটি দল আছে হয়তোবা, তারা একবার বিভিন্নভাবে প্রোপাগান্ডার মাধ্যমে আমাদেরকে জাতীয় পার্টি বিএনপি আওয়ামী লীগকে এক কাতারে ফেলতে চায়। আপনাদেরকে সতর্ক থাকতে হবে। কিন্তু আমাদের সামনে যে প্রতিপক্ষ নয়, আমাদের সামনে যে দিন আসছে, সেখানে আপনাকে জবাব দিতে হবে এই তরুণ প্রজন্মকে। কারণ তারা বিদ্বান, তারা শিক্ষিত, তারা সাহসী, তারা প্রযুক্তি নির্ভর। অতএব আমার দলের আমি কোনো অপকর্ম করব, কিংবা আমার কোনো নেতা অপকর্ম করবে, কোনো দখল করবে, কোনো হাতঘাট দখল করবে, কোনো অনিয়ম করবে, কোনো জায়গায় অত্যাচার করবে, আর আমি মঞ্চে দাঁড়িয়ে বড় বড় কথা বলবো না, আমি তো ভালো মানুষ, আমার নেতারা করতেই পারে না, আমার নেতার এই দোষ নাই, পরের দিন কিন্তু ফেসবুকে সমস্ত ডকুমেন্ট সহকারে, ঘটনা সহকারে, দিন তারিখ ক্ষণ তারা দেখিয়ে দিবে। তখন কিন্তু আমরা সবাই ওবায়দুল কাদের হয়ে যাবো। কারো বা কাদের হওয়ার নিশ্চয় আমাদের কারো শখ আহ্লাদ নাই। তাহলে এই তরুণ প্রজন্ম, শিক্ষার্থী যারা আন্দোলন সংগ্রাম করেছিল, বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যে স্বপ্ন দেখেছে, যে স্বপ্ন আপনাদেরকে দেখিয়েছে, যে বিএনপিও বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে চাই, তার জন্য সবাইকে আমাদের কাজ করতে হবে। সবাইকে এমন কিছু করে দেখাতে হবে যেন আমরা বিএনপিকে সত্যিকারের ভালোবাসার দলে পরিণত করতে পারি, সত্যিকারের একটি রাজনৈতিক দল যেটি জনগণ মন থেকে, অন্তর থেকে ভালোবাসবে, তবেই আমি ক্ষমতায় যেতে পারবো। আর যদি ক্ষমতায় যাই, আমার যদি সেই ইচ্ছা আল্লাহ কোনদিন পূরণ করে, আপনাদের কোনো দাবি আছে? আপনারা বলেন পরিষ্কার ভাবে, কোনো দাবি আছে? যেটা অন্যায় করা হয়েছে আপনাদের প্রতি, কোন অন্যায় করেছে আপনাদের প্রতি, এরকম অন্য বিষয় আছে? যদি থাকে তাহলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি সহিংস প্রতিশ্রুতি দিচ্ছি, আজকের দিন খলতাল লিখে রাখেন। আমার দল আছে, ঠিক আছে, আমার শ্রমিক ভাই তারা আমার দলের নেতা, তাও ঠিক আছে, কিন্তু সাধারণ শ্রমিক, সাধারণ কৃষক শ্রমিক বলতে চাও? বলো। আমি জানি, আমি তোমাদের সবাই জানি, আমি জানি আমার ভাইরা 18টা মামলা। শ্রমিক ভাইয়ের যে বোন তার স্বামীকে তাদের কাছ থেকে সরিয়ে দিয়ে, শ্রমিক ভাইয়ের সন্তানকে তার বাবার কাছ থেকে সরিয়ে দিয়ে আজকে শেখ হাসিনা ওয়াজেদ এই বাংলাদেশে হুতুম পেঁচার হাসি হাসছিলেন। আমরা জানি এইখানে আমাদের একজন শ্রমিক ভাই মফিজউদ্দিন, তার ভাই অত্যন্ত ভালো একটা মানুষ, অত্যন্ত সহজ সরল একটা ছেলে। সেই মফিজউদ্দিনের ভাই তাকে কিভাবে রাতের অন্ধকারে এই শেখ হাসিনার যে সমস্ত ঘাতক পুলিশ ছিল, যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী ছিল, র্যাব,
বিজেপি এবং ডিবির লোকজন রাতের অন্ধকারে ভূতের মতো কাপড় পরে পিতার মতো জানলা দিয়ে দরজা দিয়ে শীত কেটে মায়ের বুক থেকে তার সন্তানকে আমার বাবার কাছ থেকে তার প্রাণের সন্তানকে ছিনিয়ে নিয়ে গেছে। আমার বোনের কাছ থেকে তার স্বামীকে ছিনিয়ে নিয়ে গিয়েছে মিজানুর রহমান রাশেদ। এইভাবে মিজানুর রহমান রাশেদ, রেজাউল করিম এবং মিজানুর রহমান তারা আজ কোথায়? তাদের সন্তানেরা আজকে ফরিয়াদ করেছে। শেখ হাসিনার কাছে বলেছিল, আমার বাবা যদি মারা যায় তাহলে নাগরিক হিসাবে, একজন মানুষ হিসাবে, একজন মুসলমান হিসাবে তাকে তো দাফন করা হবে, সে অনুষ্ঠান তো জিয়ারত করতে পারি আমি, আমার বাবার জন্য দোয়া করতে পারি আমি। কিন্তু এই হায়না শেখ হাসিনা নিষ্ঠুর, এই হায়না শেখ হাসিনা নির্মম। তার সন্তানের মায়া নাই, দেশের প্রতি মায়া নাই, তার প্রতি মায়া নাই। সে বাংলাদেশে এসেছিল প্রতিশোধ নিতে, তার বাবার প্রতিশোধ নিতে। এই জন্য বাংলাদেশের নিরীহ হাজার হাজার নেতা কর্মীকে খুন করেছে। কচুরি পানায় বিভিন্ন খালে বিলে লাশ পাওয়া গিয়েছে। আজকে আমাদের সকল ছাত্র জনতা, বৈষম্য বিরোধী ছাত্র জনতা, তারা রাজপথে নেমে এসেছিল। আমার শ্রমিক ভাইদের দাবি, আমার কৃষক ভাইদের দাবি, আমার মজলুম মানুষের দাবি, আমাদের বাপ মায়ের দাবি, যারা সরকারি চাকরি করে, যে কথাগুলো বিএনপি দীর্ঘ 17 বছর বলে এসেছিল, সেই দাবিতে তারা রাজপথে নেমেছিল। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম আমাদের ছোট ছোট সন্তানদেরকে রাজপথে গুলি করে হত্যা করা হচ্ছে। একজন পুলিশ অফিসার বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে, আপনারা ভিডিওতে দেখেছেন, ভাইরাল হয়ে গিয়েছে, যে স্যার, একজনকে তো গুলি করি, আমার বন্দুক থেকে তো একটা গুলি বের হয়, একজন মরে, আবার আরেকজন পাশে দাঁড়িয়ে যায়। এইভাবে যদি গুলি করতে থাকি, কত মানুষকে মারবো, কত ছাত্রকে মারবো? প্রিয় ভাইর আমার, হাজার হাজার রাউন্ড গুলি ফুরিয়ে গিয়েছে। আমার সন্তানদের বুকের, ছাত্র জনতার বুকের, শ্রমিক জনতার বুকের উপরে টিয়ার গ্যাস মেরে সে টিয়ার গ্যাসও ফুরিয়ে গিয়েছে। তখন তারা আর উপায় না দেখে তারা তাদের আশ্রয়ে পালিয়ে গিয়েছিল। যেমন করে শেখ হাসিনা আজাদ, তিনি বড় বড় গলা করে মুখ নাচিয়ে, পৃথিবীতে কোনো, আল্লাহর কাছে তো আল্লাহ সবাই সৃষ্টি, কিন্তু পৃথিবীতে এইরকম কুৎসিত চেহারার মহিলা বোধহয় আর দ্বিতীয়টা নাই। যেমন তার কুৎসিত ভাষা, তেমন তার কুৎসিত রুচি, তেমন তার নির্মমতা। দাঁত কতলে কতলে বলেছে, সে কেউ কি পালাই না, সে আমি বাংলাদেশে থাকবো। আর বেশি দেরি হলো না, সেনাবাহিনী যখন বলল এখান থেকে 1 কিলোমিটার দূরে ছাত্র জনতা মিছিল করে বঙ্গভবনে আসতে, আর তখন আপনাকে সময় দেওয়া হবে মাত্র 45 মিনিট। 45 মিনিট যাই নাই, 25 মিনিটেই তিনি হেলিকপ্টারে পালিয়ে গেছে। বন্ধুরা আমার, ফাঁসি 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 চাই, শেখ হাসিনার ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে বসে আছেন, আর ওখান থেকে বিভিন্ন ধরনের গুটি চালাচ্ছেন। বাংলাদেশে নাকি আমরা হিন্দু সম্প্রদায়ের উপর হামলা করছি, মন্দির পোড়াচ্ছি, বিভিন্ন ধরনের অপকর্ম, ওখান থেকে গুটিবাজি করছেন। বাংলাদেশের মানুষের ভিতরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সারা জীবন আমরা একসাথে ভাই ভাই মিলে কাজ করেছি, পাশে থেকেছি। তারা এখন ষড়যন্ত্র করে মোদির মতো যাদবকে সাথে পাশে নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ভাইয়ের আমার, আপনাদেরকে সতর্ক থাকতে হবে। আমি আপনাদের কাছে কিছু স্লোগান বলছি, আপনারা জবাব দেবেন।
আমাদের সামনে এখন নতুন বাংলাদেশ। আমরা নতুন করে এই বাংলাদেশকে গড়তে চাই। আমরা আর জালো জালো স্লোগান দিব না। তার কারণ বাংলাদেশকে আজকে নতুন ভাবে সাজাতে চাই এই বৈষম্য বিরোধী ছাত্র জনতা, যারা রাজপথে আন্দোলন করে শেখ হাসিনাকে উৎখাত করেছে, বিতাড়িত করেছে। দেখেন ভাগ্যের কি পরিহাস, এই 15ই আগস্ট 1975 সালে বাংলাদেশের আরেকজন দানব শেখ মুজিব সাহেবকে বাংলাদেশের সিপাহী জনতা তার কর্মের শাস্তি দিয়েছিল। এই আগস্ট মাস নাকি শোকের মাস, কেউ মানে হাসতে পারবেন না, সবাইকে চোখে পানি দিয়ে কাঁদতে হবে। কিন্তু আজকে দুঃখের বিষয় এই অবশ্যই তো সেই শেখ মুজিবের মৃত্যুর 16ই এই আগস্ট মাসেই শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু ঘটলো। আওয়ামী লীগকে জনতা তার বুকের ভিতর থেকে ফেলে লাথি মেরে ডাস্টবিনে ফেলে দিয়েছে। আমরা এখান থেকে দাবি করতে চাই, আমার যে ভাই গুম হয়েছে, যে ভাইকে করা হয়েছে, মফিজ ভাইকে অনতিবিলম্বে আমরা আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, সেনাবাহিনীর কাছে করতে চাই, দাবি জানাতে চাই। সে কোথায় আছে, কোথায় লুকিয়ে রাখা হয়েছে, কোথায় গুম করা হয়েছে, আগামী 7 দিনের মধ্যে তাকে ফিরে দিতে হবে। যদি সে বেঁচে থাকে তাহলে সেটি আপনারা বলবেন। আমরা আর কাউকে বিশ্বাস করি না, শ্রমিকরা কাউকে বিশ্বাস করে না হয়তো বা, কিন্তু আপনাদের উপরে আমাদের বিশ্বাস আছে। কারণ 57 জন সেনা কর্মকর্তাকে, যারা জাতীয়তাবাদী দল নয়, এই দেশের জন্য দেশপ্রেমিক ছিল, তাদেরকে প্রথমে হত্যা করেছেন। প্রিয় ভাই আমার, আজকে সেই কথাটি বলতে চাই, আমাদের স্লোগানের ভাষা পরিবর্তন করতে হবে। কারণ আমাদের সন্তানেরা যে বুকের রক্ত দিয়েছে, আমার শহীদ ভাই, আমার সন্তান নিজের দুহাত উঁচু করে বলেছে বুকের বুক গুলি কর, তার বিশ্বাস ছিল হয়তো তাকে গুলি করা হবে না। কিন্তু ঘাতক পুলিশ, এই হারুন, এই বিপ্লব সরকার, এই বেনজির, এই মনিরুল্লাহ, তারা তার বুককে বিদীর্ণ করেছে। দ্বিতীয়বার সে উঠে দাঁড়িয়েছে, বুক ফেলে আবার তাকে দ্বিতীয়বার গুলি করা হয়েছে, তারপরে সে নড়েনি। আজকে সেই শহীদ আবু